আজকে আপনি শহরের বিভিন্ন মোড়ে দেখবেন লাঠি হাতে বাঁশি বাজিয়ে আপনার রিক্সা থামিয়ে, টেম্পু থামিয়ে, বাস থামিয়ে, ভ্যান গাড়ি থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদাবাজি হচ্ছে। দেখুন, আমি একটা সবসময় চেষ্টা করে গেছি, আমার প্রয়াত পিতা তিনি যখন নির্বাচন করেছিলেন 1994 সনে, তিনি তখন বলেছিলেন যে আমি ঢাকা শহরের মানুষের হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে আমি সেবা দেওয়ার চেষ্টা করব, এবং দীর্ঘ 9 বছরে তিনি মানুষের উপরে করের বোঝা চাপাননি। আমার যে মেয়াদকালীন সময় আমি আমার বাবার যে নীতি সেটাকে আমি অনুসরণ করে আমি কোনো ধরনের নতুন কর আরোপ না করে নাগরিক সেবা দেবার চেষ্টা করেছি। এখানে আরেকটি যে কোশ্চেন এসেছে যে এমন কি শুধু কর আরোপ নয়, আমাদের কবরস্থানগুলোতে, শ্মশানে আমাদের নাগরিকদের যখন মৃত্যু হয়, নাগরিকের প্রতি সম্মান দেখে যে নাগরিকটি আমাকে তার সারা জীবন তার কষ্টের পয়সা আমাকে ট্যাক্স দিল, তার শেষ যাত্রা যাতে সিটি কর্পোরেশন বিনিময়ে সামান্য সম্মান দেখাতে পারে, তার জন্য কিন্তু আমি দাফন সম্পূর্ণভাবে মওকুফ করে দিয়েছিলাম, শ্মশানের সম্পূর্ণভাবে খরচ মওকুফ করে দিয়েছিলাম। নাগরিকদের এটার একটা মূল ভিত্তি ছিল, সিটি কর্পোরেশন হচ্ছে জনকল্যাণমূলক সেবামূলক একটা প্রতিষ্ঠান, এটা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান না। সাথে হওয়া সেটা হচ্ছে যে আগামীতে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করতে পারে, বিশ্লেষকদের এমন ধারণা পত্রপত্রিকায় ছাপা হচ্ছে। আসুন আমরা সবাই মিলে এই পরিস্থিতির মোকাবেলা করি। বর্তমান যারা আছে তাদেরকে আপনি ব্যর্থ মনে করছেন কিনা? দ্বিতীয় কথা হলো যে আপনি আসন্ন নির্বাচনে আবার মেয়র নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা? আপনার কথার উত্তরে আমি কিন্তু কারোর সমালোচনা করিনি, আমি নিজেকে ডিফেন্ড করেছি। আমি সমালোচনা করিনি, করবো না। সমালোচনা আমি করিনি, করবো না, আমার লিমিটেশন রয়েছে, আমি বলেছি। আসন্ন নির্বাচনের যে বিষয়গুলো এটা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে সম্পূর্ণভাবে নির্ভর করবে। প্রতিষ্ঠান বিভিন্নভাবে রাজস্ব আহরণ করে জনগণকে সেবা দেবে। ব্যবসায়িক প্রতিষ্ঠান এক নীতিতে চলে। ব্যবসায়িক যখন একটা প্রতিষ্ঠান হবে সেটা তার লাভ লোকসানের ভিত্তিতে পরিচালিত হবে, আর সরকারের সেবামূলক প্রতিষ্ঠানগুলো সেবা নিশ্চিত করার ভিত্তিতে হবে। সেই কারণে দৃষ্টিভঙ্গির একটা বড় পার্থক্য আছে। সিটি টোল এটা আদর্শ কর তফসিলে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদর্শ কর তফসিলে এটা কিন্তু রয়েছে। আমার সময় কিন্তু আমি সিটি টোল ইম্পোজ করিনি। আজকে আপনি শহরের বিভিন্ন মোড়ে দেখবেন লাঠি হাতে বাঁশি বাজিয়ে আপনার রিক্সা থামিয়ে, টেম্পু থামিয়ে, বাস থামিয়ে, ভ্যান গাড়ি থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদাবাজি হচ্ছে। আমি আমার কর্তৃত্ব থাকা সত্ত্বেও কিন্তু আমি এই কাজটি করিনি যাতে নাগরিকদের ভোগান্তি হয় কিংবা নাগরিকরা বিভ্রান্তির মধ্যে পড়ে, নাগরিকরা অসহায় পড়ে। সকালে স্কুল যাচ্ছে আমার ছোট্ট একটা বাচ্চা, তার মা স্কুলে নিয়ে যাচ্ছে, তার হাতে একটা ব্যাগ, স্কুলের ব্যাগ। ওই রিক্সাটাকে যখন বাঁশি দিয়ে একটা হাতে লাঠি নিয়ে কর্পোরেশনের জ্যাকেট পরে যখন থামিয়ে টাকা নিতে যায়, আমার ছোট্ট সোনামণি সে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, তার মা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আমার নেত্রীর অর্জন ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে গভীর রাত পর্যন্ত যে অর্জন তিনি করে চলেছেন এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, এবং আজকের বাংলাদেশ একটা বদলে যাওয়া বাংলাদেশ। আমার নেত্রীর এই অর্জন ওই শিশুটার মনে কি প্রতিচ্ছবি ফলাতে পারে, কিংবা তার মায়ের মনে, আপনারা আমাকে একটু বলেন।